লেসেন 11 দ্য অ্যাক্স কুঠার। কুঠার নিয়ে একটা গল্প লিখেছেন আর কে নারায়ণ। পুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ 1906 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2001 সালে তিনি মারা যান। একজন বিখ্যাত ভারতীয় লেখক, ইংরেজিতে মানে ইংরেজি ভাষায় তিনি একজন বিখ্যাত ভারতীয় লেখক। তিনি অনেক গল্প উপন্যাস লিখেছেন। তার বিখ্যাত কতগুলো লেখা: দ্য ম্যান ইটার অফ মালিগুড়ি, 2 নম্বর দ্য গাইড, দ্য সুইট ভেন্ডর অ্যান্ড দ্য ইংলিশ টিচার। তিনি পদ্মভূষণ পুরস্কার পান 1964 সালে। ঠিক আছে, দেখো তোমাদের পড়া। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্ট অ্যান্ড হ্যাপি। ভেলান ছিল সঠিকভাবে সন্তুষ্ট এবং খুশি। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। তার জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না, মানে সে এতটাই খুশি আনন্দিত ছিল, বা একটা বাড়ির মধ্যে তার কোনো চাওয়া টাওয়া ছিল না কিছুই। অ্যাজ ফার অ্যাজ কুড সি, যতদূর দেখা যেত, দ্য পিউপিল ইন দ্য বিগ হাউস, এই বড় বাড়িটার লোকেরা, টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও যেন মনে হচ্ছে জীবনেতে খুব খুশি। মানে তারা যে বাড়িটা থাকতো, অনেক ফ্যামিলি নিয়ে তারা থাকতো, কিন্তু এই বাড়িটা সবাই কেন খুব খুশি। ওয়ান স নো রিজন, একজন খুঁজে পায় না বা কেউ দেখতে পায় না কোনো কারণ। হোয়াই, কেন? দিস গুড থিংস, এই ভালো জিনিসগুলো, শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার, কেন চিরকাল চলে না? মানে তো বাড়িতে হয়তো ভালো কিছু জিনিস হচ্ছে, মানে অনবরত হয়েই যাচ্ছে, সবাই চায় যেন প্রত্যেক দিন অনবরত এই কাজটা হয়েই যায়, এই ভালো জিনিসটা ঘটেই যায়, কিন্তু কিন্তু ঘটে কি, একদিন না একদিন তার বাড়িতে দুঃখ নেমে আসে। তাই বলছে, বাট কিন্তু, ডেথ পিপড, মৃত্যু উকি মারে, অ্যারাউন্ড দ্য কর্নার, বাড়ির কোণ থেকে, ঘরের কোণ থেকে মৃত্যু ঠিক উকি মারে। মানে মৃত্যু মানে শুধু মৃত্যুটাকেও বলা যাবে, দুঃখ কষ্ট সব কিছুকেই বলা যাবে। ঘরের কোণের মধ্যে দুঃখ কষ্ট লুকিয়ে বেড়ে। ওয়ান মিডনাইট, একদিন মধ্যরাত্রে, হি ওয়াজ অ্যাওকেন, তাকে ঘুম থেকে তোলা হলো, তাকে জাগানো হলো মধ্যরাত্রে। কেন, কিসের জন্য? অ্যান্ড টোল্ড দেম, বলা হলো যে, দ্য মাস্টার ওয়াজ ডেড, তার যে ঘরের মালিক, তার যে প্রভু, বা তাকে যে এনেছিল, সে মারা গেছে। হোয়াট, সঙ্গে সঙ্গে, হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন, কী হবে বাগানটার এবার? অ্যান্ড টু মি, আমার কি হবে? মানে যেহেতু প্রভু ঘরের মালিক মারা গেছে, তাই সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চলে এলো এই বাগানটারই কী হবে আর আমারই কী হবে। কারণ দ্য সন্স আর নো গুড, ছেলেরা ভালো নয়। হি থট অ্যাট ওয়ান, সে সঙ্গে সঙ্গে চিন্তা করলো একটু। অ্যান্ড হিজ ফেয়ার্স প্রুভড টু বি নট ইয়ানলি গ্রাউন্ডলেস, তার যে ভয়টা ছিল এটা কিন্তু মোটেও ভিত্তিহীন ছিল না, তার যথেষ্ট কারণ ছিল। মানে তার সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মনের মধ্যে এলো বাগানটারই কী হবে আর তারই কী হবে। সে যে ভয় খেয়েছিল, কারণ তার ছেলেগুলো কিন্তু ভালো নয়, তো এটা কিন্তু কোনো ভিত্তিহীন ছিল না, তার যথেষ্ট কারণ ছিল ভয় খাওয়া। কারণ না, দ্য সন্স আর নো গুড, ছেলেরা সত্যিই ভালো ছিল না, রিয়েলি সত্যিই ছেলেরা খুব একটা ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার্স মোর, তারা সেখানে আর একটা বছর ছিল। তারা বলতে ছেলেরা, মানে ওই যে মৃত মালিকের ছেলেরা, তারা একটা বছর ছিল সেখানে। তারপর কোয়াল্ড অ্যামং দেমসেল, নিজেদের মধ্যে ঝগড়া করছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ, এবং চলে গেল বাস করার জন্য। কোথায় না, ইন অ্যানাদার হাউস, অন্য বাড়িতে। তারা যেহেতু বড় লোক, তাই তাদের যত অনেকগুলো বাড়ি থাকবে, তাই একটা বাড়ি থেকে তারা অন্য জায়গা সব চলে গেল, বিভিন্ন জায়গা সব চলে গেল। এ ইয়ার লেটার, এক বছর বাদ, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেন্স, অন্য একটা পরিবার এলো সেখানে ভাড়া থাকার জন্য, মানে ভাড়াটিয়া হিসাবে সেখানে একটা পরিবার এলো। অন্য মানে তার ছেলেগুলো নয়, কিন্তু মৃত মালিকের ছেলেগুলো নয়, অন্য একটা পরিবার ভাড়াটিয়া হিসাবে সেখানে থাকতে এলো। দ্য মুমেন্ট দে স, যে মুহূর্তে তারা দেখলো, কাকে? ভেলানকে। দে সেড, তারা বলল, ওল গার্ডেনার, বৃদ্ধ মালি, ডু নট বি আপ টু এনি ট্রিক, চালাকি করার চেষ্টা করো না।
উই নো, আমরা জানি দ্য শট ইউ আর, তোমার সাথে কি করতে হবে, মানে তুমি তোমার নিজের মধ্যে থেকো, চালাকি করবে না, চালাকি করলে উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে তাড়িয়ে দেবো, ইফ ইউ ডু নট বিহেভ ইউর সেলফ, যদি তুমি তোমার মধ্যে না থাকো, মানে তোমার যেটা দায়িত্ব, তোমার যেটা কর্তব্য সেটা করা ছাড়া তুমি যদি বেশি না গোলাও, তাহলে কিন্তু আমরা তোমাকে তাড়িয়ে দেবো ঘর থেকে। ভেলান দেখেছিল লাইফ ইনটলারেবল, জীবনটা অসহ্যনীয় হয়ে উঠবে। দিস পিউপিল হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন, এই লোকেদের বাগানটার সম্বন্ধে কোনো দয়া মায়া ছিল না, মানে বাগান সম্বন্ধে কোনো তোয়াক্কাই ছিল না তাদের কাছে।